খেলাটারে হারাম মনে করছে, মেসিরা হারাম মনে করে। এত ইহুদি নেইমারকে মনে করতেছে যে এত হারামের দল, সে তো এরকমভাবে ইহুদি খ্রিস্টান, এগুলো তো খ্রিস্টান, এই কথা মনে করে এটাকে হারাম মনে করতেছে, এটা মেরে তালি মারছে, তাহলে ওই মেসির অন্তর্ভুক্ত, কুফুরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যদি মনে করে এটাকে হালাল মনে করে, হালাল না, মেসি ঠিক আছে, নেইমার ঠিক আছে, ওরা ঠিক আছে, ওরারে ফলো করি, ওদের মতন ট্যাটু লাগাই, ওদের মতন হাফ প্যান্ট পিন্দা খেলার টাইমগুলোতে আমি ঘুরতে থাকবো। ওর জার্সি পরে দরকার হলে নামাজের মসজিদে আসবো, তাহলে তার জন্য একটু দোয়া করতে মনে চাবে। এই কথা চিন্তা করে হালাল মনে করে সে এই কামগুলো করে, তাহলে সে ফাসেক হয়ে যাবে, আর কাফের হয়ে যাবে। প্রিয় হাজরিন, এই কারণে এগুলোর ব্যাপারে শক্ত কথা। আমি কাকে সাপোর্ট করতেছি? যাদেরকে ঘৃণা করার দরকার মুসলমান, তাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলার জমিনে, কোটি টাকা খরচ করে বাংলার জমিনে। প্রিয় হাজরিন, এগুলো কখনো আমাদের দেশের জন্য ফলাফল ভালো হয়ে আসবে না। প্রিয় হাজরিন, আরও অনেক কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন। প্রিয় হাজরিন, একটা জায়গার মধ্যে গুনাহ হইতেছে, ইজা উমলিয়াতিল খাতিয়াতু বিল আরদ সুম্মা কারিহাহা। প্রিয় হাজরিন, ধরেন মির্জাপুর এলাকাতে গুনাহ হইতেছে, এরকমভাবে হাটার বাজারের অঞ্চলের সবাই এরকম দেখতেছে যে গুনাহ হইতেছে। প্রত্যেকটা ঘরে টিভি চলতেছে, প্রত্যেকটা ঘরে আজকে মেসির খেলা দেখতেছে, আজকে নেইমারের খেলা দেখতেছে। এটা সমস্ত মুসলমান যায় না, এরকমভাবে মুরব্বীরা বলো যে এগুলো হারাম, সে গুনাহটাকে গুনাহ মনে করতেছে, এগুলোকে সাপোর্ট করে না। মির্জাপুরের মানুষ কেউ এগুলোকে সাপোর্ট করে না। প্রিয় হাজরিন, খেলা হইতেছে ব্রাজিলে, খেলা হইতেছে আর্জেন্টিনায়, খেলা হইতেছে কাতার, খেলা হইতেছে সৌদি আরব। অনেকে এরকমভাবে বলে যে সৌদি আরবের লোকেরা খেলে, এটার জন্য কে হালাল হয়ে যাবে। প্রিয় হাজরিন, সৌদি আরবের মানুষ যেরকমভাবে কাবাকে ঘরকে সামনে রেখা, মদিনা মুনাওয়ারাকে সামনে রেখা, কীভাবে এরকম হাফ প্যান্ট পিন্দা সৌদি আরবের লোকগুলো কোনামাই দিল। প্রিয় হাজরিন, আর দেখবেন আপনারা কয়েকটা বছর ধরেন সৌদি আরবের ভূমিতে খেলার আয়োজন করবে। নাউজুবিল্লাহ বলেন, যেখানে আল্লাহর ঘর, যেখানে রসুলের রওজা, ওই জায়গার মধ্যে হারাম কাজ হবে, নাচানাচি চলতেছে, এই খেলার আয়োজন করবে। যেই জায়গার মধ্যে গতবার বিশ্বকাপের মধ্যে মেসিকে এরকম বিভিন্ন পত্রিকার মধ্যে, সমস্ত পত্রিকার মধ্যে এই হালাল এরকম মধ্যে সম্মানিত, যে এরকমভাবে হাবা কাবা এগুলো তাদেরকে পড়ানো হয়েছে, ইহুদিদেরকে পড়ানো হয়েছে, খ্রিস্টানদেরকে পড়ানো হয়েছে। আর এই খেলাটা কি, খেলার আয়োজন এই মক্কার মধ্যেই ঘটাবে। দেখবেন আপনারা, আমি যদি বেঁচে থাকি, আপনারা যদি বেঁচে থাকবেন, একদিন আলোচনা হবে মক্কার মধ্যে খেলা হইতেছে, এই হারাম খেলা, ইহুদিদের খেলা, এই খ্রিস্টানদের খেলা মক্কার জমিনও হইতেছে, এটাও আপনারা দেখবেন। প্রিয় হাজরিন, যে জায়গায় কাতারে হয়ে গেল না, আরে কাতার হয়েছে কিনা বলেন না, তাদেরকে যেই সমস্ত 14 বছর 15 বছর এই আলেমে নবুয়তের এই 10 তাদরিস দেওয়ার পরে, এরকমভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে তারা এই সমস্ত কাপড়গুলো পরায়, এগুলো ল্যাংটা ইহুদি খ্রিস্টানদের শরীরের মধ্যে কীভাবে পরায়। মুসলমান একটুও বুক কাঁপলো না, তারা এরকমভাবে এটা করবে, কিন্তু এরপরে 1 ঘন্টার মধ্যে তারা ছুঁড়ে ফেলে দেবে। এগুলো মুসলমানদের পোশাক, এগুলো আমরা করবো না, এগুলো তারা যত্ন করে রাখবেও না। তোমাদেরকে এত ঘৃণা করে, আর তোমরা তাদেরকে এত মহব্বত করে, প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন, একজন মানুষকে এত মহব্বত করে, কিন্তু তারা তাদেরকে দেখলো না, তাদের ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন মির্জাপুরের মানুষ, তারা এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, ওনাকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে দেখে নাই, তাদেরকে মহব্বত করে। প্রিয় হাজরিন, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাই দিলেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল বললেন, যাকে যে মহব্বত করে তার